আসসালামু আলাইকুম। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের হাতে বা আওয়ামী লীগের ভোটে ক্ষতিটা কার হবে? আমরা যা ভাবছি, আওয়ামী লীগের ভোটারদের নিয়ে যে সমীকরণ করছি, তাতে করে কি এমন কিছু ঘটবে যে আমাদের ধারণার বাইরে কিছু ঘটবে? হ্যাঁ, আসুন বিস্তারিত আলোচনা করি। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা করতে চাই। যেমন ধরেন, বিএনপি থেকে বেরিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি নির্বাচন করছেন। ওনার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ এবং উনি যে প্রতিবাদ করেছেন, অর্থাৎ চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদির বিরুদ্ধে এবং ন্যায় বিচারের পক্ষে, তাতে করে নিশ্চিতভাবে বলা যায় রুমিন ফারহানার মতো যে সকল জনপ্রিয় নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, তারা আওয়ামী লীগের ভোটগুলি পাবেন। দ্বিতীয়ত, কুমিল্লার সদরের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে দেখা গেছে তারা চিন্তা করে মনিরুল হক চৌধুরী যদি ক্ষমতায় আসেন বা নির্বাচিত হন, তাহলে আওয়ামী লীগের যে সকল ছোটোখাটো ব্যবসায়ী আছে, তাহারা বিএনপির নেতৃবৃন্দের সাথে সমঝোতা করে তাদের ব্যবসা বাণিজ্য চালাতে পারবেন। তাহলে মনিরুল হক চৌধুরীর মতো যে সকল প্রার্থী আছে বিএনপির, সে সকল প্রার্থীর ক্ষেত্রে আওয়ামী লীগের ভোটগুলি বিএনপিতে যাবে। অন্যদিকে আসেন চাঁদপুর 1 কচু আসনে অসম্ভব জনপ্রিয়, ঘরে ঘরে যার সংযোগ, ডক্টর এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। উনি যদি নির্বাচিত হন, তাহলে ওনার যে প্রভাব এবং ওনার যে কারিশমাটিক নেতৃত্ব, তাতে করে ভবিষ্যতে আওয়ামী লীগের এখানে রাজনীতি টিকে থাকবে বলে অনেকেই ধারণা করছে না। তাতে করে এহসানুল হক মিলনের মতো প্রার্থীরা যদি নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের হুমকি হবে। তাই আওয়ামী লীগের ভোটগুলি এই ক্ষেত্রে এই ধরনের প্রার্থীর ক্ষেত্রে বিএনপিতে যাবে না। দ্বিতীয়তে আসুন, জামাতে ইসলামী ইতিমধ্যেই প্রমাণ করেছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলিতে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছে। তাতে করে স্পষ্টভাবে দেখা যায় যে তরুণ সমাজের অধিকাংশ ভোট তাদের কাছে যাচ্ছে। এছাড়াও জামাতে ইসলাম যেহেতু মামলা হামলা করে নাই, কোনো আওয়ামী লীগের নেতাদের উপর নির্যাতন নিপীড়ন করে নাই, সেখানেও কিছু সংখ্যক ভোট জামাতে ইসলামের, কিছু ভোট চলে যাচ্ছে আওয়ামী লীগের, কিছু ভোট চলে যাচ্ছে জামাতে ইসলামের বাক্সে। এছাড়া অন্যদিকে যদি জাতীয় পার্টির কথা বলেন, যদি জাতীয় পার্টি নির্বাচন করে, তাহলে জাতীয় পার্টির যোগ্য প্রার্থীরা অবশ্যই আওয়ামী লীগের ভোট পাবে, এতে কোনো দ্বিধা নাই। ওভারঅল যদি চিন্তা করি আমি, যে তাহলে কি দাঁড়াচ্ছে, আসলে সার্বিকভাবে চিন্তা করতে গেলে দেখা যায় যে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টি। তারপরে যে ভোটটা থাকবে, সেই ভোটের অধিকাংশ ভোট পেতে যাচ্ছে জামাত ইসলামী, আর ন্যূনতম ভোট পাবে বিএনপি। এবার আপনারা আপনাদের বিভিন্ন অঞ্চলে কার কী অবস্থা, কোন প্রার্থীর কী অবস্থান, তা আমাকে কমেন্টে জানান। তাহলে আমি আমার পরবর্তীতে ব্যাখ্যা আরও ক্লিয়ারভাবে উপস্থাপন করতে পারবো। আল্লাহ হাফেজ।